মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ফরিদপুরে এই উপলক্ষে 1470টি গৃহহীন পরিবারের জন্য জমিসহ ঘর নির্মাণ করা হয়েছে। চলতি মাসে ঘরগুলো গৃহহীনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, ফরিদপুরে ঠিক কোথায় কোথায় সব ঘরগুলো নির্মাণ করা হচ্ছে এবং যে ঘরগুলো রয়েছে সেগুলো ঠিক কবে নাগাদ গৃহহীনরা পেতে পারেন এবং তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? মূলত মুজিব বর্ষে কেউই গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন এবং সেটি উপলক্ষে সারা বাংলাদেশে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা অনেকগুলি জেলায় ভ্রমণ করেছি এবং বিভিন্ন জেলায় দেখতে পেয়েছি যে প্রায় 80% কাজ শেষ। খুব শীঘ্রই আশা করা যায় জানুয়ারির মধ্যভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো হস্তান্তর করবেন। ফরিদপুর জেলার কি অবস্থা সেটি জানতে আমি শুরুতে কথা বলবো ফরিদপুর জেলার জেলা প্রশাসক এবং পরবর্তীতে কথা বলবো এই আশ্রম প্রকল্পের প্রকল্প পরিচালক তাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে ফরিদপুর জেলার জেলা প্রশাসক। তার কাছ থেকে জানতে চাই যে ফরিদপুর জেলায় কতগুলি ঘর তৈরি হচ্ছে এবং সেগুলি কবে নাগাদ আপনারা হস্তান্তর করতে পারেন? এই পর্যায়ে আমাদের 1476টি ঘর নির্মিত হচ্ছে এবং আমরা আশা করছি যে এটি সরকার নির্ধারিত সময়ে অর্থাৎ এই মাসে যে কোনো দিন সুবিধাজনক সময় আমরা হস্তান্তর করতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা ঘরগুলোর উপকারভোগী নির্বাচন সম্পন্ন করেছি এবং তাদের কবুলিয়ত সম্পাদন করার কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা উপকারভোগীদেরকে উপজেলা টাস্কফোর্স এবং জেলা টাস্কফোর্সের মাধ্যমে নির্বাচন করে তাদের অনুকূলে ঘর বরাদ্দের জন্য যে আনুষ্ঠানিকতা সেই কাগজপত্রগুলো আমরা সবগুলো রেডি করে ফেলেছি। আমাদের প্রত্যেকটা ঘর নির্মাণ প্রায় 90% সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকটা দ্বিকক্ষ ঘরের ভিতরে স্যানিটেশন এবং ইলেকট্রিসিটি সহ নাগরিক জীবনের যতটুকু ন্যূনতম যে সুবিধাগুলো সেগুলি রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে ফরিদপুর জেলায় কিরকম কাজ হচ্ছে, ঠিক এরকম ভাবে কাজ 64টি জেলায় হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় 65,000 গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তার সঙ্গে আরো 1 লক্ষ যোগ হয়ে মুজিব বর্ষের মধ্যে প্রায় 1,65,000 পরিবারকে ঘর দেওয়া হবে এবং আশ্রম প্রকল্পের আওতায় প্রায় 9 লক্ষ ঘর গৃহহীনদের দেওয়ার পরিকল্পনা নিয়েছে আশ্রম প্রকল্পের কর্মকর্তারা এবং আশ্রম প্রকল্পের মূল প্রকল্প পরিচালক তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই। মাহবুব হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা আশ্রম প্রকল্পের আপনাদের যে মুজিব বর্ষের অঙ্গীকার সে তার ভেতরে কি কার্যক্রম চলছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মুজিব শতবর্ষ কেউ গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে কার্যক্রম আমরা কাজ চালিয়ে যাচ্ছি। 3টি সংস্থা থেকে আশ্রম 2 প্রকল্প এবং গুচ্ছগ্রাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই 3টি সংস্থার মাধ্যমে প্রথম পর্যায়ে 66,000 গৃহ নির্মাণের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার সিংহভাগই নির্মাণ সম্পন্ন হয়েছে এবং এই মাসেই একটা সুবিধাজনক সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলো উপকারভোগীকে বুঝিয়ে দিবেন এবং একই সাথে সারা পৃথিবীতে এই প্রথম একসাথে এতগুলো ঘর হস্তান্তর করবেন এবং 2 শতক খাস জমি বিনা পয়সায় যার ঘর নাই জমি নাই তাকে বুঝিয়ে দিবেন। এটি সারা পৃথিবীতে একটা রেকর্ড। এবং এখানে যারা ঘর পাচ্ছেন তাদের জন্য পরবর্তীতে তার দ্বারা যাতে টিকে থাকতে পারে সেই জন্য কোনো কার্যক্রম চলবে কিনা? আসলে এখানে আপনার দেখছেন যে যেখানে খাস জমি পাওয়া যাচ্ছে উঁচু জমি সেখানে যেখানে 1 জন 2 জন 3 জন যেখানে 10 জন 20 জন মানে প্রাপ্যতার উপর নির্ভর করে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে এবং ঘর বানানোর সাথে সাথে এখানে সরকারের যে সংস্থা অন্য বিভাগ রয়েছে তারা তাদের সকল কার্যক্রম প্রশিক্ষণ বলেন ঋণ বলেন যে কোনো সহায়তা বলেন এইখান থেকে অগ্রাধিকার দেবে এবং আশ্রয় প্রকল্পে যারা সুবিধা হবে তাদেরকে বিবেচনা আনবেন। আর একটি কথা আমি বলতে চাই, মুজিব শতবর্ষ উপলক্ষে আরো 1 লাখ ঘরের নির্মাণ এই আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে 2টি তালিকা করা হয়েছে। একটা হলো ক শ্রেণী যার জমিও নেই ঘর নেই 2,93,361 জন, আর যার জমি আছে সর্বোচ্চ 10% কিন্তু ঘরটা ভাঙাচুরা এরকম তালিকা আছে 5,85,231। সর্বমোট প্রায় 9 লক্ষ পরিবারকে পর্যায়ক্রমে গৃহ দেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এটি আসলে আমরা প্রকল্প পরিচালকের সাথে যেমন কথা বলছিলাম তিনি বলছিলেন যে সারা পৃথিবীর মধ্যে একটি রেকর্ড হতে যাচ্ছে। এত বৃহৎ সংখ্যার পরিবারকে এত ঘর এর আগে এককভাবে কোথাও কোনো পরিকল্পনা দেওয়া হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি চেয়েছিলেন সব মানুষ যাতে সুখে শান্তিতে বাস করে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন তিনি দেখেছিলেন। তারই একটি অংশ হিসেবে মুজিব শতবর্ষে এই মানুষগুলি যাতে শান্তিতে থাকতে পারে তাদের জন্য গৃহ নির্মাণ উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই প্রকল্পে যারা উপকারভোগী তারা প্রত্যেকেই এজন্য সন্তুষ্ট এবং তাদের সঙ্গে কথা বলেছে তারা কখনো ভাবেননি এরকম পাকা ঘরে থাকবেন, কারণ অনেকের ঘরেই হয়তো শীতকালে যেমন বাতাসে কষ্ট পায় ঠান্ডায় কষ্ট পায়, বৃষ্টি হলে আবার এই ঘরগুলোর তারা বৃষ্টিতেও তলিয়ে যেতেন। সেই জায়গা থেকে আমরাও নিশ্চয়ই আশা করি যে মুজিব বর্ষ উপলক্ষে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি সফলভাবে সম্পাদিত হবে।